তো গাইজ যেটা কি দেখতেই পাচ্ছেন আমাদের কাছে একটা নতুন এলইডি বাল্ব রয়েছে যেটা কি ইউনিক। এটা আমরা নিজেরা তৈরি করছি, বাড়িতে খুব অনায়াসেই তৈরি করতে পেরেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন এটা আমরা কি করে তৈরি করলাম। আমার হাতে দেখছেন একটা এলইডি বাল্ব রয়েছে যেটা কি আসলে হোমমেড তৈরি। এটা আমি নিজে বানাইছি, কিন্তু আমার আসতে অনেকটা লেট হয়ে গেল কারণ আমি একটা কাজ করছিলাম যেটা কি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একটা এলইডি বাল্ব যেটা কি নিচেও ব্যবহার করতে পারবেন, বলতে মাটিতে ব্যবহার করতে পারবেন, দেয়ালে ব্যবহার করতে পারবেন, উপরেও ব্যবহার করতে পারবেন, বা আপনার টেবিল ল্যাম্প হিসেবেও ব্যবহার করতে পারবেন, যেটা কি আপনারা ইউজ করতে পারবেন আপনার বাসায়। তো এটা আসলে খুবই সহজভাবে আমরা তৈরি করছি নষ্ট জিনিস দিয়ে। তো এটা আপনিও পারবেন, এর জন্য আপনার ভিডিওটা পুরো দেখতে হবে কারণ ভাই এটার পাওয়ার আসলে অনেক। তো আমার কাছে পুরো সেটআপ আছে, আমি আপনাদেরকে একবার চেক করে দেখাতে পারি। তো এর জন্য আমার যেটা কি দেখছেন আমাদের এলইডি বাল্ব অনেকটা পাওয়ারফুল। এটা আসলে অনেক পাওয়ারফুল, আপনারা নিজেরাই দেখতে পারেন। তো এটা আমরা বানাইছি হোমমেড, যেটা কি আমরা নিজেরা তৈরি করতে পারি খুবই অনায়াসে। তো এর জন্য আপনার ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে আপনিও নিজেই বানাতে পারবেন। এটা আসলে খুবই সহজ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট বক্স ফাঁকা, তো আপনারা প্লিজ কমেন্টে জানান আপনারা এটা কি বানাতে পারবেন না, বা আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিডিও সম্পূর্ণ দেখুন। টাটা। তো গাইস আমরা এই কাজে ব্যবহার করব একটা এলইডি বাল্ব যেটা কি 5 ওয়াট, যেটা কি আমার হাতে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই এলইডি বাল্বটা লাগবে, আর আমাদের এখানে রয়েছে এলইডি লাইট যেটা কি যে কোনো ইলেকট্রিক স্টোর থেকে কিনতে পারবেন, অনলি 15 টাকা খরচ পড়বে। আর আমাদের কাছে রয়েছে বেকার, যেটা কি আমি অনলাইন থেকে কিনেছি 70 টাকা দিয়ে। তো এটা খুবই হেভি। তো আর আমাদের লাগবে দুইটা তার, যেটা কি দেখতে পাচ্ছেন এই দুইটা তার আমাদের এই কাজে ব্যবহার করব আমরা। তো এটাই লাগবে, এটা আমাদের কেচি যেটা কি কাজে লাগাবো। প্রথমে আমরা এলইডি লাইটটা কেটে নেব হালকাভাবে, কারণ আমাদের এই বেকারের সাইজে হতে হবে, কারণ এর ভিতরে আমরা এটা বসাবো। তো এই বেকারের সাইজে আমাদের কেটে নিতে হবে। তো এটা কাটলে কোনো সমস্যা নেই, কারণ কাটতে হলে লাইটের পাশে থেকে কাটুন, একদম লাইট ঘেঁষে কাটলে এটা নষ্ট হয়ে যাবে। তো আমরা যেভাবে সোল্ড করে নিচ্ছি এবার সোল্ড করে নিতে পারেন, কারণ আমাদের এলইডি লাইট মাপ মতন কাটা শেষ। তো এবার আমরা এটাকে সোল্ড করে নেব। তো সোল্ড করার আগে আপনাদের ভাবতে হবে আপনারা লালটা দিবেন হচ্ছে প্লাসে আর কালোটা দিবেন মাইনাসে, কারণ এটা মেনটেন করাটা ভালো। তো তারপরে আমরা এইভাবে আমাদের তারগুলোকে নিতে পারি, কারণ এইভাবে নিলে আমাদের তারটা মজবুত হয়ে থাকবে আর কখনো ছিঁড়বে না এটা, কারণ আমাদের তারটা অনেক মজবুত। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এলইডি লাইটের অংশ। তো আমরা এলইডি বাল্ব যেটা 5 ওয়াট সেটা ভাঙলে আমরা এমন একটা জিনিস পাবো যেটা কি আমরা বের করছি ওটা ভেঙে। তো আপনারা এটুকু দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন এটা কি। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো এলইডি বাল্ব রয়েছে, তার মধ্যে এই এলইডি বাল্বটা ছিল একদমই নষ্ট, যেটা কি সারা যেত না। তো আমরা এটাকে ভেঙে পেয়েছি এই দুইটা জিনিস, যেটা কি দেখছেন এই দুইটা জিনিস আমরা এটাকে ভেঙে পেয়েছি, যেটা কি দেখছেন এটা একদম নষ্ট হয়ে গেছে। তো এইটা দিয়ে কি আমরা কাজ করতে পারি যদি এমন কিছু হয়ে থাকে আমাদের সাথে, তো আমরা কি করতে পারি। তো আজকের ভিডিওটা এমন কিছু দিয়েই হবে। তো ভিডিওটা পুরো দেখবেন, কারণ আমাদের ওয়েস্টের জিনিস যেগুলো আমরা বের করছি এগুলো দিয়েও আমরা কাজে লাগাতে পারবো। তো কি কাজে লাগাবো এর জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো এটা ছিল হচ্ছে 5 ওয়াটের এলইডি বাল্ব। তো বিষয়টা এটা নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। তো এটা আমাদের কোনো ইউজে আসবে না, তো ক্ষেত্রে আমাদের এটাই কাজে লাগাতে হবে, যেটা কি দেখছেন। তো এটাই দিয়ে আমরা আজ কাজ করব। তো বুঝতে পারলেন আমাদের এই জিনিসটা কি। তো আর আমার কিছু বলতে হবে না, কারণ এটা আমি খুলেভাবে আপনাদেরকে বলেছি, মানে একদম খুলে মিলে বলেছি। তো এবার আমাদের এটাকে সোল্ড করে নিতে হবে, প্লাস মাইনাস মেনটেন করে আবার আমরা এর সাথে সোল্ড করে নেব। যেখানে আমরা সোল্ড করে নিচ্ছি এইভাবে আপনারা সোল্ড করে নেবেন, তাহলেই হবে। তো আমাদের সোল্ডিংয়ের কাজ শেষ, তারপরে আরও সোল্ডের কাজ আছে, যেমনটা কি দেখছেন আমি এই দুই তারের মাথায় সোল্ড করে নিচ্ছি। এই দুই জায়গা আমরা সোল্ড করে নেব, কারণ এই জায়গা থেকেই আমাদের কারেন্টটা আসবে। কারণ আমাদের এলইডি বাল্বটা চেক করা উচিত। তো চেক করে নিলাম, এটা ঠিকঠাক রয়েছে। এবার আমরা এই দুই মাথায় টেপ লাগিয়ে নেব, কারণ আমাদের টেপের কাজ করতে হবে, না হলে শর্ট টট খেতে পারি ভাই। শর্ট খাওয়া খুবই খারাপ কাপায় তুলে, তো আমরা শর্ট খেতে চাই না। তো আমরা এখানে টেপের কাজ করতে পারি, টেপটা লাগাই দেবো, কারণ টেপের বেশি টাকা খরচ হয় না, অল্প টাকায় টেপ আমরা লাগাতে পারি এই জায়গায়। তো আমরা এই টেপটা লাগিয়ে দিব, যেভাবে আমি নিচ্ছি এইভাবে আপনারা লাগাই নিতে পারেন। তো এর জন্য আপনাদের অনেক সুবিধা হবে, কখনোই শর্ট খাবেন না এই জায়গা থেকে, আর এবং আপনাদের দুই তার এক হবে না।
যে কারণে আমাদের অনেক সময় ফায়ারের সম্মুখীন হতে হয়। তো এবার আমাদের এটাকে সেট করার পালা, কারণ এটাকে সেট করাই আসলে একটু কঠিন কাজ ছিল আমার জন্য, কারণ এটা আমার জায়গা মতন মানে আমি যে জায়গায় বসাতে চাচ্ছি সে জায়গায় বসতে চাচ্ছিল না। কারণ এই জিনিসটা আমি দুই রকম করতে চাচ্ছি, কারণ একটা দিকে এইটা যেন ফোকাস করে, কারণ এক সাইডে যদি আলোটা পড়ে তাহলে এটা বেস্ট, আর এক সাইড থেকে আপনি ক্যামেরা তো তুলতে পারবেন, যে কারণে আমার এক সাইডে আমি এই লাইটটা নিব। আপনি চাইলে আপনার সুবিধা মতন ঘুরাই নিতে পারেন। তো এবার আমরা এটাকে সেট করে বলতে এটা যেভাবে আমি বেঁকায় নিচ্ছি এবার নিতে পারেন, কারণ এভাবে আপনার যেভাবে সুবিধা হবে, কারণ এখানে আমাদের দুইটা লাইট বসবে, যে কারণে আমাদের আলোটা একটু মোটামুটি খুবই ভালো হবে। তো এটা বানানোর পর আমরা বুঝতে পারবো এটা আসলে কতটা পাওয়ারফুল হবে। তো আমরা এখানে গ্লু গান দিয়ে, আমাদের গ্লু গান রয়েছে, এটা দিয়ে আমরা এটাকে লাগাই দেবো বলতে অ্যাডজাস্ট করে দেবো। এখানে অনেকেই ভাবতে পারেন যে এই কাজটা আসলে খুবই সহজ ছিল, আসলে ভাই এটা অনেক কঠিন ছিল, কারণ আমি যেমন ভাবে ডিজাইন করছিলাম এই লাইটটার তেমন ভাবে হয়েছিল না। যেটাকে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এলইডি বাল্বের কাজ করছি বলতে এটা যাতে আমাদের হোল্ডারের সাথে লাগানো যায় এই সিস্টেমে আমি এটা ডিজাইন করছিলাম, বাট এটা কাজে দেয় না, একদম ফ্লপ হয়ে গেছিলো, কারণ বানাতে চাইছি একরকম হয়ে গেছে আর একরকম। তো তারপরে আমি এটাকে মডিফাই করে একটু চেষ্টা করে মানে অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করেছি, যেটা কি আমরা মাটিতেও ব্যবহার করতে পারবো। এই লাইটটা টেবিলে আমাদের রাতে ঘুমানোর সময় আমরা যে টেবিল ল্যাম্প হিসাবে ব্যবহার করতে পারি, এটাও আমরা সেখানে ব্যবহার করতে পারবো, আমাদের আলোকে আমরা মেনটেন করতে পারবো। এর জন্য আমাদের এলইডি খাপটা প্রয়োজন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা বানাতে গেছিলাম একরকম, হয়ে গেছে আর একরকম। তো এই জায়গাতে যাই আমি মারাটা খাইছি বলতে ভাই, প্যারা খাইছি অনেকটুকু, তো বিষয় না। তারপরে আমি মডেলটা চেঞ্জ করে দিয়েছিলাম তৎক্ষণিক। তো করার পর আমাদের লাইটটা সাকসেসভাবে বানাতে পারছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, হয়তো আপনার এটা কাজে লাগবে। তো এবার আমাদের লাইটকে সেট করতে হবে। দুঃখের কথা তো শুনলেনই, কারণ এটার মডেলটা অন্যরকম ছিল, করে দিব এখন অন্যরকম। তো আমাদের এই লাইটটা এখানে সেট করতে হবে। এর জন্য আমাদের যেভাবে করা লাগে মানে আমাদের যেভাবে সুবিধা হয়, যেখানে আমরা লাইটটা লাগাতে পারবো সেখানে আমরা লাগাই দেবো, কারণ এই জিনিসটা আগে আপনার ভাবতে হবে। আপনি এটাকে সারা দিক ফোকাস করবেন না, একটা দিক ফোকাস করবেন। তো আমরা এখানে একটা দিকই ফোকাস করবো, কারণ এই জন্য এই লাইটটার জন্য আমার অনেক উপকার হতে চলেছে, কারণ আমার অনেক সময় থাম্বনেলের ফটো তুলতে হয়, সেই সময় আমাদের এই লাইটটা খুবই প্রয়োজন, কারণ এটা জাস্ট আপনার ফেসটা কভার করবে। এই জন্য আমি এক সাইডে দেবো, আর এখান থেকে একদম আলোটা ন্যাচারাল ভাবে বাড়াচ্ছে, কারণ এই জিনিসটা মোটা একটা পরত দিয়ে বলতে আমাদের বেকারটা হচ্ছে অনেক মোটা ধরনের। তো এটার যে আলোটা এটা আপনার চোখে লাগবে না অত সহজে। তো আমাদের এই লাইটটা অনেক কাজে আসবে। তো এই জন্যই আসলে আমি এটা এক সাইড করে বানাবো, তারপর এটার আলোটা আসলে বেস্ট হওয়া লাগে। তো এবার আমরা এই দুই মাথা কেটে নেবো বলতে আমি যেভাবে তারের মিডিলে একটু করে কেটে ফাঁক করে নিচ্ছি, যেটা কি দেখতে পাচ্ছেন অল্প একটু তার আমাদের এখানে ফাঁক করে নিতে হবে। যেভাবে আমি নিচ্ছি এভাবে আপনারা নিতে পারেন। তো এভাবে নিচ্ছি কারণটা হলো আমাদের এখানে আরেকটা বাল্ব যেহেতু বসবে সেখানে কানেকশনটা যেতে হবে বলতে আমাদের বিদ্যুৎটা প্রোভাইড হতে হবে। তো আমরা ওই দুই মাথা যেটা বাড়াইছে আমাদের ওখানে দেখতে পাচ্ছেন, তো এই জায়গাতে আমরা এটা জড়াই নেব। নেওয়ার পর আমরা এখানে সোল্ড করে দেব অল্প করে। তো করে দিলে এই জিনিসটা আমাদের মজবুত হয়ে থাকবে, কারণ এখানে আমাদের এক তার থেকে দুই জায়গাতে কানেকশন যাচ্ছে, যেটা কি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমরা ভালো করে দেখতে পারি। তো এখানে আমরা সোল্ডটা করে নিচ্ছি, কারণ এই জিনিসটা আমাদের টিকসই করতে হবে বলতে এখানে আর কখনোই ছিড়বে না। তো সোল্ড করলে হয় কি আমাদের তারে কারেন্টটা ভালোভাবে প্রয়োগ হয় বলতে সাপ্লাই হয়। তো এভাবে আমরা এটা নিতে পারি। তারপরে এখন আমাদের এটা হলো দুর্ঘটনা, কারণ এগুলো কাজ করতে লাগে সময় ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হতে হয়। এটা আমি অনেকবারই হয়েছি। তো কোনো বিষয় না, আমরা ডেঞ্জার আমরা চাইলে সবকিছুই করতে পারি, কিন্তু আপনারা ডেঞ্জার থেকে দূরে থাকবেন। তো আমাদের লাইটের কাজ অলমোস্ট শেষ। তো যেটাকে দেখতে পাচ্ছেন আমরা এখানে সেট আপ দিয়ে দিচ্ছি। এখন আমাদের সেট আপ করার আগে আমাদের একবার চেক করতে হবে, কারণ এটা আমাদের লাইটগুলো জ্বলছে কি জ্বলছে না এটা আমাদের আগে তো চেক করতে হবে, না হলে আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো আমাদের একবার চেক করতে হবে। তো আমাদের লাইটটা আসলে সাকসেসফুল ভাবে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন এর আলোটা অনেকটাই বেস্ট। তারপরেও এটার কাজ এখনো অনেকটুকুই বাকি আছে। আমাদের কাজ যেহেতু শেষ, এবার আমাদের ফুল সেট আপ করা বাকি আছে। তো এটাকে সবাই চিনে, বাট আমি চিনি না, কারণ ওটার নাম কি সঠিক জানি না। তো আমাদের এটা এলইডি বাল্ব। তো আমাদের এখানে ফার্স্টে করতে হবে কি ওখানে আমরা সেট করে দিব, যেভাবে দেখছেন এভাবে আমরা সেট করে দিব। আমাদের গ্লু গানও রয়েছে বলতে আমাদের গ্লু আঠা দিয়ে আমরা এটাকে লাগাই দিব বলতে আগে এভাবে রাউন্ড করে আমরা এটাকে লাগাই দিব, যেভাবে দেখছেন এভাবে লাগাই দিলে হবে এটা কি এটা মজবুত হয়ে থাকবে। আপনারা যখন ওয়ালে ব্যবহার করবেন এটা কখনোই খুলে আসবে না। আর আমাদের এই এলইডি লাইটের একটা উপকার আছে কি এটা কখনোই হিট হবে না। হ্যাঁ, আমাদের কাচের তৈরি বেকারটা গরম হতে অনেকটা টাইম লাগবে, কারণ ওইটা কাচের তৈরি, কাচকে গরম করতে অনেকটাই টাইম লাগে। তো কোনো বিষয় না, কারণ এটা অনেক মোটা কাজ। তো আমাদের এটা ভয় থাকবে না এটা গরম হওয়ার। তো যেহেতু আমাদের গ্লু দেওয়া শেষ, তো এবার আমরা এর সাথে এটাকে সেট আপ করে দিতে পারি। অনেক শক্ত করে আমরা সেট আপ দেবো, যাতে আমাদের ওয়ালে ব্যবহার করতে লাগলে কখনোই খুলে না আসে। তো এটা আমরা এইভাবে লাগাই দিতে পারি, আপনিও এইভাবে লাগাই দিবেন আশা করি। তো এবার আমরা এটাকে একটু জোর জবরদস্তি করতে পারি
ভাই, এটা আসলে অনেক শক্ত হয়ে লাগে যাবে। তো যেটা কি লেগে গেছে এটা অনেক শক্তভাবে। আমাদের কাজ অলমোস্ট প্রায় শেষের দিকে। তো এখনো একটু কাজ বাকি আছে যেগুলো কি আমরা করে দিলেই ফুলফিল সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদের কিছু কাজ বাকি যেগুলো কি এই যে দেখছেন আমরা এখানে আঠাগুলো লাগাই দিচ্ছি, আমাদের গ্লু গানের যে আঠাগুলো বার হচ্ছে এগুলোকে আমরা সুন্দর করে লাগাই দিচ্ছি, কারণ এটা ভাই কখনোই রিস্ক নেবো না। কখন এটা কার মাথার উপর পড়বে আমি নিজেও জানি না। উপরে যখন ব্যবহার করবেন তো কারোর মাথার উপর পড়লে মাথা ফেটে গেলে পরে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আমি তো কোনোভাবে দায়ী থাকবো না, কারণ আমি জনস্বার্থে প্রচারিত আপনাদের কাজ করে দিচ্ছি বলতে আপনাদেরকে কিছু নলেজ প্রোভাইড করতেছি। মেন কথা হচ্ছে আমাদের চ্যানেলে এক্সপেরিমেন্ট ভিডিও তৈরি করা হয় যেগুলো অনেক ডেঞ্জার থাকে, বাট আমার অভাবের সময় কোনো কাজ করতে পারছি না, কারণ ভাই এগুলো করতে অনেক টাকা খরচ হয়। তো আমি এখন যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনাদের লাভের জন্য, কারণ আপনাদের উপকার হোক এটা আমি অনেকভাবে ভালোভাবে চাবো ভাই। আসলে জনস্বার্থে প্রচারিত। আসল কথায় আপনারা আমাকে অনেকটাই গালি দিতে পারেন, কারণ আমি অনেকটা বক বক করি, বেশিরভাগই বক বক করি। তো আমাদের এলইডি বাল্বটা চেক করার টাইম, তো আমরা এটাকে চেক করছি। এটা আসলে খুবই জোস আলো দিচ্ছে ভাই, আসলে এটা অনেকটাই ভালো। রিপেয়ার করেছি অনেক রকম কাজ করার পর, কিন্তু এটা আমরা তৈরি করতে পারছি। আমার জীবনে ফার্স্ট একটা কিছু তৈরি করলাম আমি, তো এটাই আমার জন্য অনেক কিছু। তো দেখতে পাচ্ছেন আমাদের এলইডি বাল্বটা আসলে জোস, এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। তো এটার আলোটাও আমরা মেনটেন করতে পারবো, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না এটার আলোটা এতটা স্বচ্ছ হবে, এটা কখনোই কল্পনা করতে পারিনি। তারপরে আমাদের এলইডি বাল্বটা আসলে খুবই সুন্দর। তো আমাদের আলোটা মেনটেন এভাবে করতে পারি, যেটা কি দেখতে পাচ্ছেন এটার কিন্তু আলোটা নিচে গ্রাউন্ড বলতে আমরা মাটিতে যখন ব্যবহার করব এটা কিন্তু নিচেই ছড়াই থাকবে এই আলোটা। তো যেটা কি আপনারা ভালো করে নোটিস করেন যে এইটার আলোটা কিন্তু একদম স্মুথলি কাজ করছে, মানে একদম অন্যরকম আলট্রা প্রো ম্যাক্স। তো ভাই আসলে এটা খুবই জোস। তো এখানে আপনি একটা জিনিস মনে করতে পারেন, আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি বলতে আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও করছি। তো ফোনে দিয়ে আমাদেরকে ফোনে যে একটা আলো লাগা বলতে ফোনের সামনে যখন একটা এলইডি বাল্ব আপনি নিয়ে আসবেন সেই আলোটা যে আপনার ফোনে একদম আঘাত করা বলতে একদম যে সাদা ব্লার করে দেয়, তো এটা কিন্তু এটা করছে না, কারণ এটা আমি ওয়ান সাইড ফেস করে রাখছি, যে কারণে এটা আপনার এক সাইডে আলোটা বেশি পড়বে আর এক সাইডে আপনার আলোর যে রশ্মিগুলো আসছে এগুলো পড়বে না। তো এইভাবে আমি এই এলইডি বাল্বটার ডিজাইন করছি। তো আপনারা চাইলে এটা এদিক সেদিক করে নিতে পারেন, এটা যদি আপনি তৈরি করতে চান তো পারবেন। এটা খুব সহজও না খুব কঠিনও না, ঠিক আছে। এটা মিডল রেঞ্জে, কারণ মানে এটা বানাতে লাগলে আমার অনেকটাই কষ্ট হয়েছে, সেটা আমি নিজেও স্বীকার করি। আসলে এটা বানানো অনেক কঠিন ছিল। যেটাই হোক, আমরা যেহেতু একটা এলইডি বাল্ব তৈরি করছি, ভবিষ্যতে আরো অনেক কিছু তৈরি করব যেগুলো অনেক জোস হবে। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের চ্যানেলটা অনেক ছোট, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই অনেকটা বড় হবে এটাই আশা করি আমরা, কারণ আমাদের ডেঞ্জার আর্মি অনেকটাই বড় হবে। কারণ আমাদের ভিডিওগুলো যেগুলো দেখছেন এগুলো আমাদের লাভের জন্য, এবং আমাদের এখানে অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে যেগুলো অনেক ডেঞ্জার হবে। তো এই ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল হয়েছে এটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন, বা এই ভিডিওটা আপনার কেমন লেগেছে এটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা। আর ভিডিওটা যদি আসলে আপনার ভালো লেগে থাকে প্রকৃতভাবে তো আপনারা এটাতে লাইক করতে পারেন, এতে ভাই আসলে আমি মোটিভেট হব, কারণ নেক্সট ভিডিও আমরা আরো ইন্টারেস্টিং করতে চাইবো। কারণ আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব, কারণ আমাদের এক্সপেরিমেন্ট চ্যানেল, তো আমরা এখানে অনেক এক্সপেরিমেন্ট ভিডিও করব, কিন্তু আমাদের এক্সপেরিমেন্টগুলো একটু অন্যরকম হবে। তো এর জন্য আমাদের টাকাও খরচ করতে হবে। বর্তমান আমার চ্যানেল মনিটাইজ হয় নাই ভাই, আসল কথা তো কোনো আর্নিং নেই। তো আমার যেটুকু পকেট মানি থাকে যেগুলো আপনাদের লাভের জন্য এগুলো কাজ করছি, দেখতেই পাচ্ছেন এগুলো আপনাদের লাভের জন্য, যে আপনাদের একটা সাধারণ জ্ঞানটা থাকা উচিত। তো এই জন্য আমাদের চ্যানেলে কাজ করা। তো যেটাই হোক, আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।